শুরুতেই একটা জরুরি তথ্য জানিয়ে রাখি, যা শুনলে আপনি পুরো ভিডিওটি না দেখে উঠতে পারবেন না। আগামী জুলাই মাসের 1 তারিখ থেকেই বাংলাদেশের প্রায় 22 লাখ সরকারি কর্মচারী এবং 5.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন কাঠামোয় আসতে যাচ্ছে এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে সরকার, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি প্রত্যেকেই দিচ্ছে আলাদা আলাদা হিসাব। কার প্রস্তাবে কত টাকা বাড়ছে, কে বলছে বাজেট উচ্চাভিলাষী, আর এমপিওভুক্ত শিক্ষকদের জীবনে কি পরিবর্তন আসছে, সবকিছুর খুঁটিনাটি বিস্তারিত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটু পেছনে ফিরে দেখা যাক। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছিল। তারপর থেকে সাধারণত 5 থেকে 10 বছর অন্তর অন্তর নতুন পে স্কেল ঘোষণা করার একটা রীতি চালু ছিল। কিন্তু 2015 সালের পে স্কেলের পর দীর্ঘ এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো আসেনি। এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়েছে, কিন্তু বেতন কাঠামো রয়ে গেছে সেই পুরনো জায়গায়। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে। এই প্রেক্ষাপটে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত হয় নবম জাতীয় বেতন কমিশন। দীর্ঘ পর্যালোচনা ও বিশ্লেষণের পর কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে সচিবালয়ের একটি 10 সদস্যের বিশেষ কমিটি এই প্রস্তাবিত কাঠামো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে নতুন অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গেই নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে সরকার। এবার আসা যাক বেতন কাঠামোর খুঁটিনাটিতে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমান 20টি গ্রেডের কাঠামো বহাল রাখা হবে। গ্রেড সংখ্যা কমিয়ে 16 বা 14টি করার আলোচনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেতন বৈষম্য কমিয়ে আনা। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান 1:9.4। প্রস্তাব অনুযায়ী এই ব্যবধান কমিয়ে 1:8-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। সংখ্যায় বলতে গেলে 20তম গ্রেডের অর্থাৎ সর্বনিম্ন স্তরের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বেড়ে হতে পারে 20,000 টাকা। অন্যদিকে প্রথম গ্রেডের অর্থাৎ সর্বোচ্চ স্তরের মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে হতে পারে 1,60,000 টাকা পর্যন্ত। সার্বিকভাবে মূল বেতনে গড়ে প্রায় 105% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এবং একাদশ থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। চতুর্থ গ্রেডের বেতন 50,000 থেকে বেড়ে 53,500 টাকা থেকে 71,000 টাকার মধ্যে কোথাও গিয়ে দাঁড়াতে পারে। আর সপ্তম গ্রেডের বেতনও উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে জানা যাচ্ছে। সরকার একই সঙ্গে একটি ধাপভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনাও সাজিয়েছে। প্রথম ধাপে আংশিক সুবিধা প্রদান, দ্বিতীয় ধাপে আরও কিছু সুবিধা সংযুক্তি এবং তৃতীয় ধাপে অর্থাৎ 2028-29 অর্থ বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ সব সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সহজ ভাষায় সরকার চাইছে একটি দীর্ঘমেয়াদী ও ধাপে ধাপে পরিকল্পনার মধ্য দিয়ে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে, যাতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর একসাথে বিশাল চাপ না পড়ে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক অঙ্গনে এই পে স্কেল নিয়ে কে কি বলছে? বিষয়টি বোঝার আগে একটু প্রেক্ষাপট মনে করিয়ে দিই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। দলটির নির্বাচনী ইশতেহারেও এই প্রতিশ্রুতি স্পষ্টভাবে উল্লেখ ছিল। নির্বাচনের পর এখন বিএনপি সরকার গঠন করেছে এবং তারাই এখন এই পে স্কেল বাস্তবায়নের মূল দায়িত্বে। ফলে দীর্ঘদিনের এই প্রতীক্ষার অবসান বিএনপি সরকারের হাত ধরেই হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশের আগেই রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট পেশ করেছে। দলটি পে স্কেল নিয়ে একটি স্পষ্ট ধাপভিত্তিক প্রস্তাব দিয়েছে। তাদের বক্তব্য হলো, 10ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত অর্থাৎ নিচের স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কমিশনের প্রস্তাবিত স্কেল সম্পূর্ণভাবে অর্থাৎ 100
শতভাগ বাস্তবায়ন করা হোক। আর প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে প্রস্তাবিত স্কেলের ন্যূনতম ৮০% বাস্তবায়নকে যৌক্তিক বলে মনে করছে দলটি। তাদের যুক্তি, বিদ্যমান আর্থিক পরিস্থিতিতে কমিশনের সুপারিশ একযোগে সম্পূর্ণ বাস্তবায়ন করা উচ্চাভিলাষী প্রতীয়মান হয়। তাই নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নেওয়া দরকার। আবার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিও নিজেদের একটি বিকল্প ছায়া বাজেট প্রকাশ করেছে, যার পরিমাণ ৮,৫২,১৫৭ কোটি টাকা। দলটির ছায়া বাজেট কমিটির প্রধান ডক্টর আতিক মুজাহিদ সংবাদ সম্মেলনে সরকারের আসন্ন বাজেট পরিকল্পনাকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন। এনসিপির দাবি, নবম পে স্কেলের জন্য সরকারের প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট আলাদা কোনো বরাদ্দ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, জানিয়ে তারা প্রশ্ন তুলেছে। তবে এনসিপি নিজেও একটি সুনির্দিষ্ট বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে, যা সরকার ও জামায়াতের প্রস্তাবের তুলনায় তুলনামূলক রক্ষণশীল। তাদের প্রস্তাব অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮২,০০০ টাকা করার কথা বলা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ টাকা থেকে ৬০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৫০,০০০ টাকা থেকে ৫৩,৫০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৬,৫০০ টাকা করার প্রস্তাব করেছে দলটি। নিচের গ্রেডগুলোর জন্য তারা সুনির্দিষ্ট সংখ্যা দিয়েছে, যেমন ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ১২,২০০ টাকা, ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে ১১,৯০০ টাকা, ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা থেকে ১১,৭০০ টাকা, ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে ১১,৪০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১১,১০০ টাকা করার সুনির্দিষ্ট প্রস্তাব করেছে এনসিপি। এখন এই তিনটি প্রস্তাবের তুলনা করলে স্পষ্ট একটা চিত্র পাওয়া যায়। সরকার ও পে কমিশনের প্রস্তাবে ২০তম গ্রেডের বেতন ২০,০০০ টাকা পর্যন্ত যাওয়ার কথা বলা হচ্ছে। জামায়াত বলছে এই স্তরে শতভাগ বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ণ অঙ্কই দিতে হবে। কিন্তু এনসিপির হিসাবে এই গ্রেডের বেতন গিয়ে দাঁড়াচ্ছে ১১,১০০ টাকায়, যা কমিশনের প্রস্তাবিত অঙ্কের তুলনায় বেশ কম। অর্থাৎ এনসিপি একটি অপেক্ষাকৃত রক্ষণশীল আর্থিক অবস্থান থেকে প্রস্তাব দিচ্ছে, যেখানে রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা স্পষ্ট। অন্যদিকে জামায়াত নিচের গ্রেডে সর্বোচ্চ সুবিধা এবং ওপরের গ্রেডে আংশিক সংযম দেখাতে চাইছে। আর সরকার, যারা এখন বাস্তবায়নের দায়িত্বে, তারা একটি মধ্যপন্থী ও ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে। এই বিতর্কের মধ্যেই মাঠ পর্যায়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোর চাপ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। বক্তারা বলেছেন, প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন। পদোন্নতি ও টাইম স্কেল সংকুচিত হওয়ায় তারা আর্থিকভাবে চাপে আছেন বলে অভিযোগ করেছেন তারা। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, গেজেট প্রকাশের আগে অন্তর্বর্তী কালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে। এবার আসা যাক আজকের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে, এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯,১৬৪টি। এর মধ্যে স্কুল, কলেজ ২০,৪৩৭টি, বাকিগুলো কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা ৫.৫ লাখের মতো। সারা দেশে প্রায় ২৬টি সংগঠনের অধীনে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে মিলিয়ে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় ৯ লাখ। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের সবচেয়ে বড় অভিযোগ ছিল পেনশন সুবিধা না থাকা। তারা মাত্র ১,০০০ টাকা বাসা ভাড়া ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে একেবারেই অপ্রতুল বলে অভিযোগ তুলেছেন শিক্ষক নেতারা। এই দীর্ঘদিনের সংকটের একটা সমাধানের পথ খুলছে এখন। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যুক্ত করার একটি বড় উদ্যোগ এগিয়ে চলেছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক
শিক্ষকদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য যথাক্রমে 6% ও 4%, মোট 10% হারে চাঁদা কর্তন করা হয়, যার ভিত্তিতে তারা অবসর সুবিধা ও কল্যাণ ভাতা পেয়ে থাকেন। সর্বজনীন পেনশন স্কিম যুক্ত হলে এই সুবিধার পরিধি আরও বিস্তৃত হবে